আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে নিয়ে এসেছি আরেকজন যুবক ছেলে, আবৃত্তি কবিতা বলে সেও কিন্তু অনেক ভাইরাল। কিন্তু এই ছেলের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শোনাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে। আর ছেলেটা কি বলেছে তাও কতটুকু গুরুত্বপূর্ণ কথাগুলা বলেছে এই ভিডিওটাতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। চলেন দেখা যাক, আমরা একটু ছেলের মুখ থেকে শুনে আসি, দেখি সে কি ধরনের কথা বলে। চলেন। সুদের টাকা দিয়ে চাচা জমি ও দালান কোঠা করেছিল, হঠাৎ করে ক্যান্সার হলে জমি ও দালান কোঠা সবই বিক্রি করতে হলো। সুদের টাকা দিয়ে চাচার স্বপ্ন ছিল সম্পদের পাহাড় করবে, ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন হসপিটালেই সারাদিন কাটে। সুদের টাকা দিয়ে গাইস, আপনারা বুঝতে পেরেছেন ছেলেটা বলেছে সুদে টাকা খেয়ে মানে বাড়ি ঘর করেছে, দালান কোঠা সবকিছু করেছে, কিন্তু এমন এক অসুখ আল্লাহ পাক দিয়েছে তার কাছে, সে বাড়িও বিক্রি করতে হলো, জমি বিক্রি করতে হলো, সব বিক্রি করে তার চিকিৎসা করতে হলো। সর্বশেষ সে কি ক্যান্সার আক্রান্ত হলো। তাহলে ক্যান্সার আক্রান্ত হলে আর মানে কি, দুনিয়ায় থাকার খুবই কম ভাগ্যে আছে যে অনেকে ক্যান্সার থেকে ভালো হয়ে আবার দুনিয়ায় আছে, এটা খুব কম পাওয়া যায়, অ্যাভেলেবেল তা কিন্তু না। তবু দোয়া করি আল্লাহ পাক যেন কোনো ব্যক্তিকেই ক্যান্সার বড় ধরনের রোগ থেকে আমাদের সকলকে আল্লাহ পাক ক্ষমা করে। কিন্তু আমরা অনেক অনেক কিছু অনেক সময় করে ফেলি, কারণ অনেক গ্রামগঞ্জে দেখবেন তার আমাকে ধরেন আমি জামা কাপড় সুন্দর পরে আপনাদের সামনে ভালো কথা বলতেছি, কিন্তু আমার ভিতরটা এত নোংরা আছে একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। অনেকেই এরকম কিন্তু থাকে যে আসলে পোশাক দেখে কাউকে চিনা যায় না, এটা বাস্তব। আমাদের দেশে অনেকেই ছদ্মবেশে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে জামাতের সময় হইলে জামাতে নামাজ আদায় করবে, তো পাশাপাশি তারা সুদের ব্যবসাও করে। এটা আমাদের দেশে অনেকে আছে, কিন্তু যারা ব্যবসা করেন না তাদের তো আমি কিন্তু বলছি না, অনেকেই করে এরকমই। মেন কথা হলো সুদ এমন একটা জিনিস, এটা আমরা অনেকেই জানি। আল্লাহ পাক কোরআন শরীফে বারবার নিষেধ করেছেন। পাপের মধ্যে সুদ একটা মারাত্মক পাপী কাজ। এর থেকে আমরা যতটুকু পারি দূরে থাকার চেষ্টা করব। অনেক সময় আবার আমরা অনেকেই ভেবে থাকি, দেখেন যত বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স অনেকেরই রয়েছে, সেটাও কিন্তু এক ধরনের সুদ। সুদ ছাড়া কিন্তু আসলে বাঁচাটা খুবই কঠিন। তবু এককভাবে ধরেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেরই টাকার প্রয়োজন, টাকা ধার নিতে এসে কিন্তু অনেকেই সুদ দিচ্ছে, পার্সোনাল টাকা। এটি সম্পূর্ণ একেবারেই মানে সুদের কাতারে নাম্বার 1-এ ধরা যায়। ব্যাংক যেহেতু এটা বিভিন্ন আইন আছে, শরীয়ত মোতাবেক ব্যাংক আছে, এগুলোতে আমরা ইচ্ছা করলে লেনদেন করতে পারি, কিন্তু এটার দায়ভার তারাই থাকবে। ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, অনেক ওলামা কেরামা আছে, তাদের পরামর্শতে কিন্তু ব্যাংক চালু। যাই হোক, এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট ভিডিও ছিল, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। ছোট্ট ছেলে এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি বলে ভাইরাল, কথাগুলা শোনার মতো নেই। গাইস, আমি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।